সর্বপ্রথম আমাদের এই অঙ্কটা সমাধান করার জন্য কাজ হচ্ছে সর্বপ্রথম যে ফাংশনটা দেওয়া আছে বা যে শর্তগুলো দেওয়া আছে এই শর্ত সাপেক্ষে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এরপর সেখান থেকে আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে তাদের দেওয়া শর্তটা কি ছিল যে আর ইকুয়াল যদি এক্স ওয়াই যেন এক্স এলিমেন্টস অফ এ, মানে এক্স হবে এক্স এ হবে এক্স এর উপাদান, আবার ওয়াই এলিমেন্টস অফ এ মানে এর উপাদানগুলো এক্স এরও হতে পারবে ওয়াই এরও হতে পারবে, এবং তার একটা শর্ত দিচ্ছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হবে 1। ঠিক আছে, তো এখান থেকে আমাকে এই শর্তটা তারা দিচ্ছে, এখানে বিভিন্ন রকম শর্ত থাকতে পারে। তো আমরা এখানে এক্স ওয়াই এর মধ্যে ওয়াই এর মানটা বের করে নেব এই শর্ত থেকে। তো যাই হোক, দেওয়া আছে অন্যয় আর ইকুয়াল কি দেওয়া আছে, অন্যয় আর ইকুয়াল দেওয়া আছে এক্স কমা ওয়াই, যে আমাকে যে অন্যটা দিছে সেটা আমি লিখলাম এক্স এলিমেন্টস অফ এ কমা ওয়াই এলিমেন্টস অফ বি এ, এটা হচ্ছে কি এ, এবং শর্ত ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। ঠিক আছে, এই শর্তটা আমি পাইলাম। এখন আমি লিখতে পারবো যে আর এর বর্ণিত শর্ত হতে পাই, এই যে আর একটা অন্যায়, তাই না, এই আর অন্যায় থেকে আমি একটা কি পাই, শর্ত পাই। সেই শর্তটা হচ্ছে এই যে শেষে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, এখান থেকে ওইটা লিখবো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওরা কি দিছে 1। এখান থেকে আমাদের সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে, আমি এখান থেকে এই যে সমীকরণটা থেকে ওয়াই এর মানটা বের করে নিব। তাহলে ওয়াই এর মান বের করে নিলে ওয়াইটা রাখিয়ে দিব, ওইদিকে 1 এর স্থান পরিবর্তন করবে না, মাইনাস প্লাস এক্স ওইদিক যে হয়ে যাবে মাইনাস এক্স। তাহলে আমি কার মান বের করলাম, ওয়াই এর মান বের করলাম। এখন আমি লিখবো কি, যে আমি প্রথমে লিখলাম কি ওই ফাংশনটা সমাধান করার জন্য সর্বপ্রথম লিখলাম দেওয়া আছে কি এর মানটা, আমাকে এর মানটা কোনো এক সময় লাগবেই, কারণ এখানে এর কথা বলছে এখানে এর কথা বলছে। আমি এর মানটা নিলাম, এরপর লিখলাম অন্যয় আর ইকুয়াল আমার উপরে যে অন্যয়টা দেওয়া আছে শর্তটা, আমি ঠিক সেই শর্তটা এখানে লিখলাম। এরপর কি করলাম, লিখলাম যে আর এর বর্ণিত শর্ত হতে পাই, আর এর এখানে কিন্তু একটা শর্ত আছে এটা, তাই না, এই শর্তটা আমি এখানে লিখলাম। এখান থেকে তোমরা মাথায় রাখবা এক্স ওয়াই থাকলে বা যাই থাকুক না কেন সেখান থেকে আমাকে সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে আমাকে বের করতে হবে ওয়াই এর মান। কি বের করতে হবে, ওয়াই এর মান। তাহলে আমি ওয়াইটা এদিকে বাম দিকে রেখে দিলাম, আর বাকি যে চলকগুলো থাকলো ওগুলোকে আমাকে ডান সাইডে নিয়ে যেতে হবে। এই জন্য প্লাস ছিল দিকটা মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? আমি এখন লিখতে পারবো যে আমি যেহেতু ওয়াই এর মান বের করছি, তাহলে ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে ছকের মাধ্যমে। এই জন্য লিখবো যে এক্স এলিমেন্টস অফ এ এর জন্য ওয়াই এর মান বের করে পাই। কিভাবে বের করব, আমাকে একটা ছক তৈরি করতে হবে, সেই ছকটা হবে ঠিক এরকম। এখন কয়টা ছক হবে, এদিকে দিব আমরা ঘর দেব, মোট হচ্ছে যে 2টা। এই যে আমি 2টা ঘর দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমার উপাদান সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5টা, আর একটা নাম সহ মোট 6টা ঘর দেব। 1 2 3 4 5, এই হচ্ছে আমার 6টা ঘর। প্রথমে দিব আমি এক্স, ঠিক আছে, তারপরে দিব ওয়াই। তো যেহেতু আমি এখানে বলে দিছি যে এক্স এলিমেন্টস অফ এ, মানে এরা যে বলছে যে এক্স এর মানটা এক্সও নিতে পারবে ওয়াইও নিতে পারবে, কিন্তু আমি যে কোনো একজনকে দিছি, কি দিছি, যে বলছি এক্স এলিমেন্টস অফ এ, তাহলে এর মানগুলো যদি এক্স এর উপাদান হয় তাহলে আমি ওয়াই এর মান বের করবো। তাহলে এক্স এর সোজাই আমার এর মানগুলো বসে দেবো। ক্লিয়ার? কারণ আমি এর মানগুলো এক্স এর জন্য গ্রহণ করছি, এই জন্য লিখলাম এক্স এর জায়গায় এক্স এর মান প্রথমে আমি যা আছে তাই লিখবো, যে এর মানগুলো কি আছে, প্রথমে -2, তারপর হচ্ছে -1, তারপর 0, তারপর হচ্ছে যে 1, তারপর হচ্ছে 2, শেষ। এখন আমি ওয়াই এর মানটা কিভাবে বের করব, ওয়াই এর মানটা বের করতে গেলে আমাকে এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে শর্তগুলো দেখতে হবে। আমি কি শর্ত বের করছি ওয়াই সমান, আমি বলছিলাম যে ওয়াই হবে 1 এর থেকে যদি আমি এক্স এর মানটা বাদ দেই, কি করি, 1 থেকে আমি এক্স এর মান যদি বাদ দেই তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার ওয়াই এর মান। ঠিক আছে, তাহলে সাইড নোট করে ক্যালকুলেশন করে নেই। আমি প্রথমে লিখলাম ওয়াই এর মান ধরবো কোনটা বলতো, মানে এক্স এর মান ধরবো কিন্তু এইটা, তাহলে 1 থেকে আমাকে বিয়োগ করতে হবে কি বলতো, এক্স এর মান। তাহলে 1 এখানে ঠিক আছে, মাইনাস এক্স এর মান কি ছিল প্রথমে বলতো, -2। ক্লিয়ার? এখন আমি ক্যালকুলেশন করতেছি, 1 মাইনাস মানে যে +2 মানে হচ্ছে 3, তাহলে এখানে আমি বসাবো 3। আবার তারপরটা কি করব, এরপরটা এক্স এর মান কত বসাবো আমি, -1, তাহলে 1 মাইনাস এর মান হচ্ছে -1। এখন 1 মাইনাস মানে হচ্ছে +1, তার মানে হবে 2, এর মান হচ্ছে 2। এরপর কি করব, এরপর হচ্ছে 1 মাইনাস এই যে এক্স এর মান কত আছে 0, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কত থাকে, 1 এ থাকে না, তাহলে এখানে 1 এই হবে।
আচ্ছা এরপর একটা কি আছে, এক্স এর মান আছে 1, তাহলে দেখো তো -1 আর +1 কেটে দেওয়া যায় না, উত্তর কত আসে 0, তাহলে এখানে হবে 0। আবার আমি এখন কি করব, 1 থেকে যে মাইনাস এক্স এর মান আবার কত নেব 2, তাহলে 2 নিলাম। 1 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কি থাকবে -1 থাকবে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে এর মান, এইগুলো আমি পাইলাম। তবে এখন আমি কি লিখতে পারবো, এখানে দেখো তো 3 2 1 0 এবং কি আছে বলতো -1 আছে। এখান থেকে আমি লিখতে পারবো কি যে কিন্তু কিন্তু এখানে দেখো তো এই নিচের সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা এর মধ্যে নাই, দেখো তো 3 কি এর মধ্যে আছে, আচ্ছা 2 কি এর মধ্যে আছে, আছে, তাহলে 2 নেওয়া যাবে। 1 আছে না, আছে, 0 আছে, -1 আছে, শুধু নাই কি বলতো 3। তাহলে আমি এখন লিখবো কি যে 3, আমার এই যে প্রশ্নে যেটা আছে 3 নট ইকুয়াল অফ কার মধ্যে নাই বলতো, 3 নট ইকুয়াল কার মধ্যে নাই, এর মধ্যে নেই, এর মধ্যে যেহেতু নাই তাহলে আমি এখন বলতে পারবো অতএব -2, -3 নট এলিমেন্টস অফ ফাংশনটার নাম দিচ্ছে তারা কি বলতো আর। আবার দেখো আমি কি বললাম যে 3 নট ইকুয়াল এ, মানে 3 কিন্তু এর মধ্যে নাই, তাহলে 3 যদি এর মধ্যে না থাকে তাহলে এরা দুইজনে তো ওই ফাংশনের উপাদান হতে পারবে না, ঠিক আছে? 3 যদি এর মধ্যে না থাকে তাহলে তো এই দুইটা উপাদান এর মধ্যে থাকতে পারবে না, এই জন্য আমি বলছি 3 নট ইকুয়াল এ, অতএব -2 এবং 3 নট ইকুয়াল আর নট এলিমেন্টস অফ আর, অর্থাৎ -2 এবং 3 আর এর উপাদান হতে পারে না। এখন আমি লিখবো কি অতএব অন্যয় আর সমান সমান কি লিখতে পারবো, বাকিগুলো লিখবো। এই যে প্রথম -1 2 এই কমা দিলাম, ব্র্যাকেট দিলাম, এরপর হচ্ছে কি 0 1, তারপরে হচ্ছে কত বলতো 1 0, তারপরে হচ্ছে কি বলতো 2 -1। এগুলো আমি অন্যায়টা বের করলাম। এখন আমার প্রশ্নে কি ছিল, ডোমেন এবং রেঞ্জ দুইটা নির্ণয় করতে হবে, যেখান থেকে আমি ডোমেন রেঞ্জ নির্ণয় করবো, ঠিক আছে? তা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে গেলে আমি এখন লিখবো যতে ডোমেন, কি লিখবো ডোমেন, এখানে আর ছিল আর লিখবো ডোমেন, আর প্রথমগুলো আমি ডোমেন লিখতে পারবো যে -1 0 1 2 হচ্ছে যে -1 0 1 2, এগুলো হচ্ছে আমার ডোমেন, কোনোটার সাথে কোনো মিল নেই, এটা হচ্ছে ডোমেন। এখন আমি বের করবো রেঞ্জ আর ইকুয়াল, আমি কি করব, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় কারণ, তাহলে কি হচ্ছে 2 1 0 -1, তাহলে হচ্ছে 2 1 0 -1। দেখো তো এখানে কোনোটার সাথে কোনো মিল আছে নাই, তাহলে এখানে আমি বলতে পারতেছি যে আমি ডোমেন এবং রেঞ্জটা সহজে বের করতে পারবো। আমরা 17 নম্বর প্রশ্নে করছিলাম ডোমেন আর রেঞ্জ, তো সেখানে তালিকা পদ্ধতি দেওয়া ছিল এরকম, আমরা এখান থেকে প্রথমটাকে ডোমেন ধরছি, দ্বিতীয়টাকে রেঞ্জ ধরে উত্তরটা বের করছি। কিন্তু এখানে তো ওইরকম করে দেওয়া নেই যে আমি শর্ত অনুসারে আমি এটাকে সমাধান করলাম, ঠিক আছে? এই হচ্ছে এটা সমাধান।